আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। একদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ড পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন ভারতের স্বার্থ অনুকূল বহুমুখী মেরুকরণের পথে এগোচ্ছে। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠক আজ কলকাতায় অনুষ্ঠিত হবে। উত্তরপ্রদেশের কৌশাম্বী থেকে গ্রেপ্তার বাব্বার খালসা আন্তর্জাতিক সংগঠন BKI এর এক সক্রিয় জঙ্গি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গাজায় আটক সব পণবন্দীদের অবিলম্বে মুক্তি এবং নিহতদের দেহ ফিরিয়ে দেওয়ার জন্য হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন। ২৫ বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড একে অপরের মোকাবিলা করবে। আসছে বিস্তারিত খবরে। একদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ড পৌঁছেছেন। মুখওয়ায় তিনি মা গঙ্গার দর্শন ও পুজো করবেন। এরপর তিনি মুখওয়া ভিউ পয়েন্ট থেকে হিমালয়ের সৌন্দর্য উপভোগ করবেন। হারসিলে উত্তরাখণ্ড শীতকালীন পর্যটন প্রদর্শনী পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে তাঁর। শ্রী মোদী একটি ট্রেকিং অভিযান ও বাইক র্যালিরও সূচনা করবেন। হারসিলে একটি জনসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। তাঁর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, উত্তরাখণ্ড সরকার চলতি বছর একটি শীতকালীন পর্যটন কর্মসূচির সূচনা করেছে। গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথে ইতোমধ্যে হাজার হাজার পুণ্যার্থী ঘুরে গিয়েছেন। ধর্মীয় পর্যটনের প্রচার এবং স্থানীয় অর্থনীতির উন্নতির লক্ষ্যে রাজ্য সরকারের এই উদ্যোগ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন ভারতের স্বার্থ অনুকূল বহুমুখী মেরুকরণের দিকে এগোচ্ছে। গত সন্ধ্যায় লন্ডনের চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কে ভারতের উত্থান এবং বিশ্বব্যাপী তার ভূমিকা শীর্ষক এক অধিবেশনে তিনি বলেন, ট্রাম্পের অধীনে মার্কিন বিদেশ নীতির পরিবর্তন প্রত্যাশিত ছিল। পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতি, শক্তি, প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সংক্রান্ত উদ্যোগের কথা তুলে ধরে বিদেশমন্ত্রী বলেন, মার্কিন প্রশাসনের বেশ কিছু পরিকল্পনা ভারতের জন্য আশাব্যঞ্জক। শুল্ক সংক্রান্ত ইস্যুতে তিনি জানান, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা করতে ওয়াশিংটনে রয়েছেন। কাশ্মীর সমস্যার সমাধানের বিষয়ে এক প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী বলেন, এক্ষেত্রে ৩৭০ ধারার বিলোপ এক উল্লেখযোগ্য পদক্ষেপ। Removing Article 371, then restoring growth and economic activity and social justice in Kashmir was holding elections which were done with a very high turnout. The part we are waiting for is the return of the stolen part of Kashmir, which is under illegal Pakistani occupation. When that's done, I assure you, Kashmir solved. ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠক আজ কলকাতায় অনুষ্ঠিত হবে। একটি ৫-তারা হোটেলে বাংলাদেশ থেকে আসা ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে বসবেন। বৈঠক থেকে গঙ্গা পদ্মা জল চুক্তির পুনর্নবীকরণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার মধ্যে অন্যতম ভারত ও বাংলাদেশের মধ্যে বয়ে চলা নদীগুলির সমস্যা নিয়ে আলোচনা। দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকের পর এই বিষয়টি নিয়ে ৬ সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠিত হতে পারে। সেখানে দুই দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলা থেকে রাজ্য STF এবং পাঞ্জাব পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাব্বার খালসা আন্তর্জাতিক সংগঠন BKI এর এক সক্রিয় জঙ্গিকে গ্রেপ্তার করেছে। এর সঙ্গে পাকিস্তানের ISI এর যোগ ছিল বলে জানা গেছে। লাজার মাসিহা নামে সন্দেহভাজন ওই জঙ্গি পাঞ্জাবের অমৃতসরের রামদাস এলাকার কুড়িলান গ্রামের বাসিন্দা। রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক অমিতাভ ইয়াস বলেছেন, ধৃত জঙ্গি জার্মানস্থিত বাব্বার খালসা গোষ্ঠীর প্রধান স্বর্ণ সিং ওরফে জীবন ফৌজির হয়ে কাজ করে। তার কাছ থেকে বেশ কিছু বিস্ফোরক সামগ্রী এবং অবৈধ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। এর মধ্যে হ্যান্ড গ্রেনেড, 2টি সক্রিয় ডিটোনেটর, একটি বিদেশে তৈরি পিস্তল এবং 13টি কার্টিজ রয়েছে। এছাড়াও সাদা রঙের গুঁড়ো বিস্ফোরক, গাজিয়াবাদের একটি আধার কার্ড, সিম ছাড়া একটি মোবাইল ফোন মিলেছে। এই ব্যক্তি গত সেপ্টেম্বরে পাঞ্জাবে জেল হেফাজতে থাকাকালীন পালিয়ে গিয়েছিল বলে শ্রী ইয়াস জানান। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী ওমর আবদুল্লাহ আজ বিধানসভায় অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন। বিধানসভায় সাধারণ বাজেট পেশের একদিন আগে ২০২৪-২৫ সালের অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হচ্ছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, ভারতের সামাজিক সুরক্ষা পরিষেবা ২৪.৪% থেকে দ্বিগুণ হয়ে ৪৮.৮% হয়েছে। জনস্বার্থে বিনিয়োগ শীর্ষক বাজেট পরবর্তী ওয়েবিনারে যোগ দিয়ে মন্ত্রী বলেন, একটি দেশের সবচেয়ে বড় সম্পদ হল জনগণ। 10টি নতুন এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ESIC মেডিকেল কলেজকে অনুমোদন দেওয়া হয়েছে। আরও 10টি মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা রয়েছে। কর্মসংস্থানের লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগের সাফল্যের তথ্য পেশ করে ডক্টর মান্ডাভিয়া জানান, 2014 থেকে 2024 সালের মধ্যে 17 কোটিরও বেশি কর্মসংস্থান হয়েছে।
খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গাজায় আটক সব পণবন্দীদের অবিলম্বে মুক্তি এবং নিহতদের দেহ ফিরিয়ে দেওয়ার জন্য হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন। হোয়াইট হাউসের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় বসার ব্যাপারে সিদ্ধান্ত নেবার পরই ট্রাম্প একথা বলেন। তিনি হামাসকে নির্মূল করার জন্য ইসরায়েলকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, পণবন্দীদের মুক্তি না দেওয়া হলে হামাসের একজন সদস্যও নিরাপদ থাকবে না। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প এই পরিস্থিতিকে জরুরি অবস্থা বলে উল্লেখ করে জানান, নিহতদের দেহ আটকে রাখা অসুস্থ ও বিকৃত মানসিকতার পরিচয়। ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রকের 24তম প্রধান হিসেবে ইয়াল জামির দায়িত্বভার গ্রহণ করেছেন। নতুন পদে দায়িত্ব গ্রহণের পরই তিনি বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সে দেশের সংঘাত বজায় থাকবে এবং শত্রুদের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে ইসরায়েল লড়াই চালাবে বলে হুঁশিয়ারি দেন। গত 16 ফেব্রুয়ারি 59 বছর বয়সী জামিরকে IDF এর প্রধান হিসেবে নির্বাচিত করার পর তেল আভিভের কিরিয়া সেনাঘাঁটিতে এক অনুষ্ঠানে তিনি দায়িত্ব নেন। জামির হেরজি হালেভির স্থলাভিষিক্ত হলেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বলেছেন, তার নেওয়া শুল্ক বৃদ্ধি সংক্রান্ত পদক্ষেপ যথাযথ ছিল না। গত 4 তারিখ থেকে কানাডা এবং মেক্সিকোর পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে 25% শুল্ক ধার্য করা হয়েছে। চীন থেকে আমদানি শুল্ক হিসেবে কার্যকর হয়েছে 20% ট্যারিফ। আমেরিকায় অবৈধ অভিবাসী এবং মাদক ফেন্টানিল প্রবেশের জন্য কানাডা ও মেক্সিকোকে দায়ী করেন তিনি। চীন এই ফেন্টানিলের ব্যবহার রুখতে ব্যর্থ হয়েছে বলেও স্পষ্ট জানান ট্রাম্প। আমেরিকার পণ্যের উপর উচ্চ হারে কর চাপালে তার পাল্টা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্যিক অংশীদারদের উপর একই হারে শুল্ক আরোপ করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিলওয়াকিতে তেলেঙ্গানার এক ছাত্রের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাকে গুলি করে। রাঙ্গারেড্ডি জেলার সাতনগরের কেশমপেট মণ্ডলের বাসিন্দা 27 বছর বয়সী প্রবীণ সেখানে পড়াশোনার পাশাপাশি চাকরিও করতেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, এই মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয়। পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগ আনতে মার্চের শেষ সপ্তাহে ব্রিটেন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তব্য রাখবেন। নবান্ন সূত্রে খবর, দুবাই হয়ে তিনি লন্ডন পৌঁছাবেন 21 মার্চ। 28 মার্চ পর্যন্ত সেখানে থাকবেন। পরদিন তার কলকাতায় ফেরার কথা। চলতি মাসের 25 তারিখ পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম ফিকি এবং UK ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের সঙ্গে মিলিত উদ্যোগে আয়োজিত শিল্প সম্মেলনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং বিহারে আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 2 থেকে 3 দিন উত্তর পূর্ব ভারত এবং বিদর্ভ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতে আগামী 24 ঘন্টায় 25 থেকে 35 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে মৌসুম বিভাগ। 25 বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড একে অপরের মোকাবিলা করবে। রবিবার দুবাইতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড 50 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছয়। টসে জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড 50 ওভারে 6 উইকেটে 362 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা 50 ওভারে 9 উইকেটে 312 রান তুলতে সমর্থ হয়। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 চলতি মাসের 20 থেকে 27 তারিখ পর্যন্ত নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, আসন্ন খেলো ইন্ডিয়া প্যারা গেমসে বেশ কয়েকজন আন্তর্জাতিক প্যারা অ্যাথলিটকে প্রতিযোগিতায় দেখা যাবে। এটি হবে খেলো ইন্ডিয়া প্যারা গেমসের দ্বিতীয় সংস্করণ। প্রায় 1230 জন প্যারা অ্যাথলিট 6টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে প্যারিস প্যারালিম্পিক্স 2024 এবং চীনের হাংঝাওতে অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমস 2022-এর পদকজয়ীরাও থাকবেন। হায়দ্রাবাদের গাছিবৌলি স্টেডিয়ামে আজ ISL ফুটবলের ম্যাচে হায়দ্রাবাদ FC পাঞ্জাব FCর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে
ইউপি ওয়ারিয়ার্স মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। একদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখণ্ড পৌঁছেছেন। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের 86তম বৈঠক আজ কলকাতায় অনুষ্ঠিত হবে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 10টা বেজে 10 মিনিটে।